সকলকে মহান ঈশ্বরের নামে জয় যিশু। আর মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ যে আজকের সুন্দর একটা দিন তিনি আমাদেরকে দেখতে সাহায্য করেছেন। চলুন শুরু করা যাক সেই আজকের প্রচার। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি বেছে নিয়েছি, আমি প্রথমেই বলতে চাই যে আমরা যতজন শুনছি আমাদের প্রত্যেকের কাছে আজকের প্রচার গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যতজন শুনছি শুধুমাত্র আমাদের কাছে নয়, আমাদের প্রত্যেক বন্ধু বান্ধব যারা খ্রিস্টকে ভালোবাসে, যারা খ্রিস্টের অনুসারী, তাই প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে প্রত্যেকের কাছে অনুরোধ করতে চাই যে এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, আপনার মণ্ডলীর বিশ্বাসী গণের কাছে শেয়ার করুন, তাদেরকে দেখার সুযোগ করে দিন। চলুন শুরু করা যাক আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে, আর সেটি হলো যে ছিটিয়ে বাপ্তিস্মা। আর যদিও এই বিষয়টি নিয়ে আজকে প্রত্যেকটি মণ্ডলীতে আজকে এক এক রকমের নিয়ম রয়েছে, তাই এই বাপ্তিস্মার বিষয়টিকে নিয়ে অনেক অনেক দ্বন্দ্ব রয়েছে। কোনটা সঠিক এবং কোনটা ভুল, এই বিষয় নিয়ে আমাদের কাছে অনেক রকম দ্বন্দ্ব রয়েছে। তাই চলুন আমরা দ্বন্দ্বতে না গিয়ে যেটা সঠিক, যেখান থেকে আমরা জানতে পারি, আর সেটা একমাত্র বাইবেল। চলুন সেই বাইবেল থেকে দেখে নিয়ে যাক আর বাইবেল আমাদেরকে এই বিষয়ে কি বলে। যদি আমরা দেখি ইব্রিয় পুস্তক তার 10 অধ্যায় 22 পদ, সেইখানে আমাদেরকে বলছে যে এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় পক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। আজকে আমি যে বিষয়টি বলতে চলেছি সেটা অন্যদের থেকে তফাৎ, সেটি হলো যে বাপ্তিস্মার পদ্ধতি। যেটা হলো যে শিশুদের বাপ্তিস্মা শুধু তাই নয়, যখন শিশু বা পূর্ণ বয়স্কদের বাপ্তিস্মা দেওয়া হয় জল ছিটিয়ে। তাই আমাদের বুঝতে হবে যে কেন আমরা ছিটিয়ে বাপ্তিস্মা দিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটির মৌলিক শিক্ষা বাইবেল ভিত্তিক। প্রথমে আমরা জানব যে এই বাপ্তিস্মা কথাটির অর্থ কি। বলতে যে বাপ্তিস্মা শব্দটি এসেছে যেটা গ্রিক শব্দ বাপ্তিজো থেকে, যেটি অনুবাদ করে যে অর্থ মগ্ন করা, ধৌত করা, ডুব দেওয়া, পরিষ্কার করা ইত্যাদি। বাইবেলে এই শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। সেই জন্য আমরা কখনো ভাবব না যে বাপ্তিস্মা শুধুমাত্র ডুবিয়ে দেওয়া। বাপ্তিস্মা একটা নতুন নিয়মের একটি পবিত্র সংস্কার যেটি নিযুক্ত করেছিলেন যিশু। তাছাড়া বাপ্তিস্মা একটি সিল ও চিহ্ন অনুগ্রহের সন্ধির জন্য। বাপ্তিস্মা এর দ্বারা ঈশ্বর মানুষের জন্য যে সন্ধি করিয়াছেন তার মধ্যে প্রবেশ করি, কারণ যিশুর রক্ত ঢালার মাধ্যমে। এছাড়া বাপ্তিস্মা এর দ্বারা যে বিশ্বাসে আমরা যিশুর মৃত্যু দ্বারা তার সহিত সম্মিলিত হই, তার কবর ও পুনরুত্থানে। যদি আমরা বাইবেল থেকে দেখি আর রোমীয় পুস্তক তার 6 অধ্যায় 3 ও 4 পদে, সেখানে পৌল আমাদেরকে বলছেন যে অতএব তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি।
অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতদের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুনতায় চলি। প্রথম আমার যে পয়েন্ট আর সেটি হলো বাপ্তিস্মার চিহ্ন হলো রক্ত দ্বারা পরিষ্কৃত হওয়া। পুরাতন নিয়মে পশুর রক্ত বা পাখির রক্ত কখনো পরিষ্কৃত বা শুচি করার জন্য ব্যবহার করা হতো। যদি আমরা লেবীয় পুস্তক 14:7 দেখি, সেখানে বলছে যে কুষ্ঠ হইতে সদ্যমান ব্যক্তির ওপরে 7 বার ছিটাইয়া তাহাকে শুচি বলিবে এবং ওই জীবিত পক্ষীকে মাঠের দিকে ছাড়িয়া দেবে। যদি আমরা যাত্রা পুস্তক দেখি 24:8, সেখানে আমাদের বলছে যে পরে মুচি সেই রক্ত লোকেদের উপরে প্রক্ষেপ করিয়া কহিলেন, দেখো এ সেই নিয়মের রক্ত যাহা সদাপ্রভু তোমার সহিত এই সকল বাক্য সম্বন্ধে স্থির করিয়াছেন। এটি ছিল পুরাতন নিয়মের রক্ত দ্বারা পরিষ্কৃত হওয়া এবং এটা ছিটানোর মাধ্যমে করেছিল। যদি আমরা ইব্রিয় পুস্তক তার 9:11-12 দেখি, সেখানে আমাদেরকে কি বলছেন যে কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসম্পর্কীয় সেই তাম্বু দিয়া ছাগদের ও গবৎসরের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একেবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীন মুক্তি উপার্জন করিয়াছেন। সুতরাং জলে বাপ্তিস্মা রক্ত দ্বারা পরিষ্কৃত হওয়ার চিহ্ন বোঝায়, যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে। বাপ্তিস্মা হলো অনুগ্রহের সন্ধির সিল ও চিহ্ন, যেটা যীশু ক্রুশের ওপর রক্ত দ্বারা সম্পূর্ণ করেছে। পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যে পাপ ও অসুস্থতা থেকে পরিষ্কার হওয়ার জন্য রক্ত ছিটিয়ে দেওয়া হতো। খ্রিস্টের রক্তের মাধ্যমে পাপ থেকে পরিষ্কৃত হওয়ার চিহ্ন স্বরূপ জল ছিটিয়েও জলবাপ্তিস্মা নেওয়া হয়। দ্বিতীয় পয়েন্ট, ছিটিয়ে দেওয়া বাইবেল ভিত্তি। চলুন আমরা এইখানটা প্রত্যেকে একটু ধ্যানপূর্বক শুনি সকলে। আমরা ইতিমধ্যে দ্বিতীয় ভাগে আলোচনা করেছি যে রক্ত ছিটিয়ে দেওয়ার প্রচলন বাইবেলে ছিল। বাপ্তিস্মা রক্তের মাধ্যমে পরিষ্কৃত হওয়ার চিহ্ন বোঝায়। যদি আমরা বাইবেল থেকে দেখি জিএসকেল তার 36:25-27 সেইখানে বলছে ঈশ্বরের পরিকল্পনা তার লোকদের ওপরে সূচি জল ছিটিয়ে পরিষ্কার করা, আর এটা ছিল খ্রিস্টের কাজ যেটা পবিত্র আত্মা করেছিল। আমরা আগে উল্লেখ করেছি যে জলের বাপ্তিস্মের নিজস্ব কোনো তাৎপর্য নেই, বা অন্য কথায় জলের নিজের কোনো ক্ষমতা নেই যদি না এটি যে জিনিসটিকে বোঝায় তার সাথে যুক্ত না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাপের ক্ষমা পাওয়া সম্ভব খ্রিস্টের রক্তের মাধ্যমে এবং পবিত্র আত্মার ঢালার মাধ্যমে। শুধুমাত্র এই উপায়ে আমরা বিশ্বাসীদের সমাজে যুক্ত হই। সেই জন্য বাপ্তিস্মা হলো সিল ও চিহ্ন এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আমরা এখন বাইবেলের বিভিন্ন জায়গায় দেখব যে বাপ্তিস্মার বিষয়ে যে জেরুজালেম নগরের সমরিয়ায় এবং ইফিসিওতে। যদি আমরা প্রেরিতের কার্যাবলী দেখি 2:38-41 পদ, 8:12-13 পদ, 19
5 পদ। যদি আমরা ফিলিপিতে জেলারের বাড়িতে রাত্রিতে যদি আমরা দেখি যে প্রেরিত তার 16 অধ্যায় 33 পদ। আবার যদি আমরা দেখি করন্থিয়ে কৃপার বাড়িতে, সেখানে প্রেরিতের কার্যাবলী 8 অধ্যায় 7 থেকে 8 পদে আমরা পাই। নদীর ধারে, যেটা আমরা বাইবেল থেকে পাই, প্রেরিত তার 16 অধ্যায় 13 থেকে 15 পদ। মরুভূমিতে সেটা প্রেরিত তার 8 অধ্যায় 26 থেকে 38 পদ। বাইবেল আমাদের বলে না যে বাপ্তিস্মা ছিটিয়ে না ডুবিয়ে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে বলা হয়েছে যে বাপ্তিস্মা হলো ধৌত করা, পরিষ্কার করা, ডোবানো, ঢেলে দেওয়া, ছিটিয়ে দেওয়া ইত্যাদি। আমরা যখন বাইবেলে বাপ্তিস্মার জায়গাগুলি দেখি তখন বলতে পারি না যে কিভাবে বাপ্তিস্মা দেওয়া হয়েছিল। ইহা গ্রহণ করা খুব কঠিন যখন কিছু কিছু মণ্ডলী বলে যে জলে বাপ্তিস্মা দেওয়া হয়েছিল। এটা খুব লক্ষণীয় বিষয় যে কি কারণে তারা বাপ্তিস্মা নিয়েছিল, সেটা গুরুত্বপূর্ণ কিভাবে নিয়েছিল তার থেকে। উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ উদাহরণের চেয়েও। তাহলে আজকের আমরা এই প্রচার থেকে কি শিখতে পারি বা কি জানতে পারি? আমরা এখান থেকে জানতে পারি যে একজন ব্যক্তিকে জলে ডুব দেওয়াটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বাপ্তিস্মা সঠিকভাবে ঢালা দ্বারা পরিচালিত হয় বা কোনো ব্যক্তির ওপর ছিটিয়ে দেওয়া। আমাদের মণ্ডলী জলে ডুবিয়ে বাপ্তিস্মা দেওয়ার বিরুদ্ধে নয়, কিন্তু আমরা বলতে চাই এটির প্রয়োজন নেই। সেই জন্য বাপ্তিস্মার একটি পদ্ধতি অবলম্বন করার দরকার নেই, কিন্তু ছিটিয়ে বাপ্তিস্মা বাইবেল ভিত্তিক। সবচেয়ে বড় কথা হলো বাপ্তিস্মা দ্বারা কি বোঝায় সেটি উপলব্ধি করা। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।